যে আপনারা একটা সুস্থ সুন্দর ভেড়ামারা মিরপুর দেখার স্বপ্ন দেখুন এবং আমরা হ্যাঁ, আপনাদের সেই স্বপ্নের সারথি হয়ে আপনাদেরকে সেখানে পৌঁছাতে চাই। আপনাদের সেখানে নিয়ে যেতে চাই। একটি সুন্দর মুক্ত পরিবেশে আপনারা বসবাস করবেন। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, মাদক বিহীন একটা পরিবেশ বিরাজ করবে। যেখানে আমরা সকলে সকলকে সহযোগিতা করে একসাথে চলবো। এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই ভেড়ামারা মিরপুরের মানুষের জন্য। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই সুযোগ আমাদের সামনের নির্বাচনে আসবে। যদি আমি সুযোগ পাই নির্বাচন করার, আপনারা আমার পাশে থাকবেন। এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার বড় ভাইয়েরা যারা রাজনীতি করেন আমাকে অত্যন্ত স্নেহ করেন। এখানে যারা করেন আমাদের শহীদুল ভাই আছেন, আলম ভাই আছেন, এখানে আমাদের আরো অন্যান্য বড় ভাইরা আছেন, আমার ইউনিয়ন পর্যায়ে যে আমাদের এখানে আছেন ভাইরা আছেন, আমাদের ছোট ভাইরা আছেন। আমি জানি এরা আমাকে অত্যন্ত পছন্দ করে এবং ওনাদের সকলকে সাথে করে আমি কাজ করব যদি আমাকে সুযোগ দেওয়া হয়। আর যদি ওনাদের সুযোগ দেওয়া হয় তখনও আমি তাদের সাথেই থাকবো। এটা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যেমন যে তৎকালীন সময়ে আপনার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে এবং আমাদের যারা আমরা পূর্ববর্তী আসনের কুষ্টিয়া আসনের আপনার সদস্য ছিলেন তিনি আপনার মন্ত্রী ছিলেন। তো সেই সময় তাদের আমলে যেটা তারা আমরা একই রকম তো আপনি যদি দায়িত্ব পান বা আসেন সেক্ষেত্রে কতটুকু আপনি উন্নয়নমূলক কাজ করতে পারবেন সে সময়? দেখুন আমার চিন্তাটা খুব পরিষ্কার। হ্যাঁ? আমি আমি কিন্তু বিএনপির যে ৩১ দফা আছে, আমি ৩১ দফা প্রতিটা বিষয় কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি পড়েছি এবং জেনেছি এবং যারা ৩১ দফার যারা রূপকার, তাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে এবং প্রতিনিয়ত তাদের সাথে আমি শেয়ার করি। আমাদের ৩১ দফার যদি আমরা বেশিরভাগই আমরা বিশ্বাস করি এগুলোকে আমরা পূরণ করতে পারবো। আমি সেগুলোকে মাথায় রেখে আ আমার প্রায়োরিটি গুলোকে আমি তৈরি করব এবং আমি মনে করি যে যেকোনো একটা এলাকার যেকোনো মানুষের যদি আপনি যদি সেবা করতে চান, ১ম সেবা আপনাকে করতে হবে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে দেন। যাতে খুব সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে। দেশের শিক্ষা ব্যবস্থার সাথে, সাথে এলাকাতে। ২য় হচ্ছে তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যদি সুস্থ থাকে, একটা সুস্থ জাতি, শিক্ষিত জাতিকে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না। সে নিজেই করে নিবে, তার ভাগ্য গড়ে নিবে। এই দুটোকে আমি বেশি প্রাধান্য দেব। নিরাপত্তাটাকে আমি প্রাধান্য দেব যাতে নিরাপদ একটা অবস্থান থাকে সবার। যাতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। আর মাদক একটি খুব বড় সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের জন্য। তরুণ সমাজ আমাদের মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। এদেরকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। এটা আপনার আইনের মাধ্যমে নিয়ে আসতে হবে। এটা কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে আসতে হবে। সেই সাথে ওদেরকে আপনার নতুন, নতুন উদ্ভাবনী বিভিন্ন শক্তি দিয়ে ওদেরকে আপনার উৎসাহিত করতে হবে। তাদেরকে এনগেজ করতে হবে। সেগুলোর দিকে আমি বেশি করে নজর